বন্ধুরা, আজ 17ই ডিসেম্বর, 30শে অগ্রহায়ণ, রবিবার। অগ্রহায়ণ মাসের সর্বশেষ দিন, অগ্রহায়ণ সংক্রান্তি। অনেকেই আজকের দিনে বাড়িতে ইতু পূজা করছেন। ইতু পূজা আসলে মা লক্ষ্মী এবং সূর্য দেবতার একত্রে পূজা। আজ অগ্রহায়ণের সংক্রান্তি হওয়ায় ইতু পূজার সর্বশেষ দিন। আজ এই অগ্রহায়ণ সংক্রান্তির দিন ইতু পূজা সম্পন্ন করে কোনো পুকুর, নদী অথবা কোনো জলাশয় বা গঙ্গায় এই ইতু বিসর্জন দিতে হয়। অগ্রহায়ণের রবিবারে সূর্যোদয় থেকে সূর্যাস্তের সময়ের মধ্যে এই পূজা সম্পন্ন করতে হয়। কুমারী, সধবা, নারী, পুরুষ সকলেই এই পূজা সম্পন্ন করতে পারেন। এই পূজার প্রধান বিশেষত্ব হলো এই পূজাতে কোনো মূর্তির প্রয়োজন পড়ে না। এই পূজা সম্পন্ন করতে গেলে একটি বেশ পরিষ্কার সরার মাঝখানে ঘট বসিয়ে তার চারিদিকে ধান, হলুদ, মান ও কচু গাছ একটা করে বসাতে হয় এবং এর সঙ্গে মটর, সর্ষে, শুশুনি, কলমি ও 5টি ছোট বটের ডাল দিতে হয়। এর সঙ্গে উক্ত ঘটে সিঁদুর, ফুল, দূর্বা, বেলপাতা, তিল, হরিতকি, ধূপ, দীপ, নৈবেদ্য এবং একটি কাঁচা টাকা অর্থাৎ একটি 1 টাকা বা 2 টাকা বা 5 টাকার কয়েন দিতে হয়। এরপর ইতু লক্ষ্মীর পূজার মন্ত্র উচ্চারণ করে এই পূজা সম্পন্ন করতে হয় এবং সব শেষে ইতু পূজার ব্রত কথা শ্রবণ করতে হয়। এই ব্রত কথা শ্রবণ না করলে ইতু পূজা অসম্পূর্ণ থেকে যায়। বন্ধুরা, যদি কোনো কারণে কেউ এই ইতু পূজা করতে নাও পারেন, কেবলমাত্র ইতু লক্ষ্মীর এই ব্রত কথা শ্রবণ করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। এই ব্রত কথাতেই ইতু পূজার যাবতীয় বিষয় সম্পর্কে ব্যক্ত করা হয়েছে। ইতু পূজা করলে আসলে কি হয়, কিভাবে এই পূজা করতে হয়, কেন করতে হয়, সমস্ত কিছুই এই ব্রত কথায় উল্লেখ করা হয়েছে। আশা করি ইতু লক্ষ্মীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি অগ্রহায়ণ মাসের ইতু লক্ষ্মীর ব্রত কথা। এক রাজ্যে এক খুব গরিব বামুন বামুনি বাস করত। তাদের উম্ন এবং ঝুম্ন নামে 2টি কন্যা ছিল। একদিন বামুনের খুব পিঠে খাবার ইচ্ছে হওয়ায় সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো। বামুনি রাত্রির বেলায় পিঠে করতে লাগলো আর বামুন রান্নাঘরের পেছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো। এরপর বামুনকে খেতে বসিয়ে বামুনি যখন পরিবেশন করছে তখন বামুন বলল, 2খানা পিঠে কম হলো কেন? বামুনি জানালো যে সে তার মেয়ে দুটিকে 2খানা পিঠে দিয়েছে। এই কথা শুনে বামুন খুবই রেগে গেল, কিন্তু কিছু বলল না। এরপর একদিন সকালবেলা বামুন বামুনিকে বলল, আজ উম্ন ঝুম্নকে ওদের পিসির বাড়ি রেখে আসবো। পিসির বাড়ি থাকলে 2টো খেতেও পাবে আর পরে ওখান থেকেই ওদের বিয়ে থার ব্যবস্থা হতে পারবে। আমার বোনের অবস্থা তো খুব ভালো, এতদিন আমি অভিমান করে যাইনি। বামুনি খুশি না হলেও মুখে কিছুই বলতে পারল না। বামুন 2 কন্যাকে নিয়ে বাড়ি থেকে রওনা হলো। অনেকখানি হাঁটার পর বেলা প্রায় দুপুরে বামুন মেয়ে দুটিকে নিয়ে একটা বনের মধ্যে প্রবেশ করলো। মেয়ে দুটি ক্ষুধা তৃষ্ণায় খুবই কাতর হয়ে পড়েছিল। তারা আর দাঁড়িয়ে থাকতে পারল না। একটি বট গাছের ছায়ায় তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। দুষ্ট বামুন এইটাই চাইছিল। সুযোগ দেখে সে ইটের উপর মেয়ে দুটির মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল। যাবার সময় কয়েকটি শামুক ও গুগলি ভেঙে তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল। মেয়ে দুটির ঘুম ভাঙতে দেখল যে তাদের বাবা সেখানেই নেই আর চারিদিকে খানিক রক্ত ছড়িয়ে রয়েছে। উম্ন তখন ঝুমনোকে বলল, বাবাকে বোধহয় বাঘে খেয়েছে। ঝুমনো বলল, না না, আমরা যে 2খানা পিঠে লুকিয়ে খেয়েছিলাম তাই বাবা রাগ করে আমাদের পিসির বাড়ি রেখে আসার নাম করে বনে ফেলে চলে গেছে। পিসি বলতে কোনো কালই আমাদের কেউ ছিল না। এই ভয়ানক বনের মধ্যে তাদের খুব ভয় করতে লাগলো। দুজনেই চোখের জলে ভাসতে লাগলো। কোথায় বা তারা যাবে
তাও ঠিক করতে পারল না। এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল। বাঘের গর্জন শুনে তারা আরও ভয়ে আড়ষ্ট হয়ে উঠল। এবার বুঝি তাদের বাঘের পেটে যেতে হয়। তারা তখন ভয়ে ঠকঠক করে কাঁপছে। এমন সময় উম্ন বলে উঠল, ঝুমনদী, ওই দূরে একটা খুব বড় বটগাছ দেখা যাচ্ছে, চলো আমরা ওখানেই আশ্রয় নিই। উমনুর কথা শেষ হতে না হতেই দুই বোনে ছুটে গেল সেই বটগাছটির কাছে। দুজনেই বটগাছের সামনে হাত জোর করে বলল, বাবা বটরূপী নারায়ণ, আমরা ভয়ানক বিপদে পড়েছি। ওই শোনো দূরে বাঘের গর্জন। বাঘটা এসে এখনই আমাদের খেয়ে ফেলবে। তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও। উমনো ঝুমনোর এই কাতর কথা শুনে বটগাছটি তখনই দু ফাঁক হয়ে গেল। আর উম্ন ঝুমন তার সেই কুটুরের মধ্যে ঢুকে যেতেই আবার সেই বটগাছের কুটুরটি বন্ধ হয়ে গেল। বাঘটা এসে দেখে মানুষের গন্ধ পেয়ে চারপাশে খানিকটা ঘোরাঘুরি করলো, পরে সেখান থেকে সে চলে গেল। বাঘটা চলে যেতেই বটগাছটি আবার দুফাক হলো আর উম্ন ঝুমন কোঠরের মধ্য থেকে বেরিয়ে এলো। এখন তারা কোথায় যাবে, কি করবে ভাবতে ভাবতে জঙ্গলের ভেতরে প্রবেশ করতে লাগলো। খানিক চলার পর তারা জনবসতি দেখতে পেল। বন তখন তারা পেরিয়ে এসেছে। তারা একটু দূরে দেখল যে তাদেরই বয়সের কতগুলি মেয়ে একটা পুকুরের পাড়ে ঘট বসিয়ে কী সব পুজো করছে। উম্ন ঝুমনো তাদের কাছে গিয়ে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলি সব উল্টে পড়ে গেল। সেই মেয়েগুলো তখন খুব রেগে গিয়ে বলল, কোথা থেকে অলক্ষ্মী এলে তোমরা, যে আমাদের ইতু পুজোর ঘটগুলি সব উল্টো পাল্টে করে দিলে যে। উম্ন ঝুমন তখন খুবই কাঁদতে কাঁদতে সেই মেয়েগুলোর কাছে তাদের দুঃখের কথা বলতে লাগলো। সব ঘটনা শুনে তাদের উপর মেয়েগুলির দয়া হলো। তারা উম্ন ঝুমনকে বলল, তোমাদের কোনো ভয় নেই, কাঁদতেও হবে না। তোমরা আমাদের মতো ইতু পুজো করো, তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। যাও, এখন তোমরা ওই পুকুর থেকে স্নান করে এসো। সেই মেয়েদের কথা মতো উম্ন ঝুমন যেই পুকুরে নেমেছে অমনি সেই পুকুরের জল সব শুকিয়ে গেল ও জলের মাছগুলো ছটফট করে লাফাতে লাগলো। উম্ন ঝুমন এই ব্যাপারটা দেখে কাঁদতে কাঁদতে আবার মেয়েগুলোর কাছে ফিরে এসে সব কথা বলল। মেয়েরা তখন বলল, এই নাও, ঘটের দুর্বা দিচ্ছি, নিয়ে গিয়ে পুকুরে ফেলে দাও। ওদের কথা মতো উম্ন ঝুমন দুর্বাগুলো নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিতেই আবার পুকুর জলে ভরে উঠল। তখন তারা দুজনে পুকুরে স্নান করে নিল। স্নান করে ফিরে আসতে মেয়েগুলো তাদের ঘট আর দুর্বা দিয়ে ইতু পুজো করল। পুজোর পর তারা বলল, এইবার ইতুর কাছে বর চেয়ে নাও। উম্ন ঝুমন তখন ইতুর কাছে বর চাইল, ইতু দেবী, আমাদের এই বর দাও যাতে আমাদের বাবা মায়ের দুঃখ দূর হয় আর ঘর ভর্তি সোনা দানা ও টাকা কুড়ি হয়। তারপর মেয়েগুলো বলল, এইবার তোমরা খুব ভক্তি করে ঘট নিয়ে বাড়ির দিকে যাও। তখন ঘট নিয়ে উম্ন ঝুমন বাড়ির দিকে রওনা হলো। ইতু দেবী তাদের পথ দেখিয়ে দিলেন। এদিকে উম্ন ঝুমনোর মাতা পিতা ইতু দেবীর বরে রাজার মতো ঐশ্বর্যের মালিক হলো। দুই বোন ক্রমে ঘট হাতে করে বাড়িতে এসে পৌঁছালো। উম্ন ঝুমনোকে দেখে তাদের পিতা আশ্চর্য হয়ে বলল, তোরা এতদিন বেঁচেছিলি, কোথা থেকে ফিরে এলি এখন? এখনো তোরা মরিসনি? উম্ন বলল, বাবা, আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত ধনী হতে পারতে না। আমরাই ইতু পুজো করে মাকে সন্তুষ্ট করে তোমার ধনী হবার বর চেয়েছিলাম, তাই আজ তুমি এত বড়লোক হতে পেরেছ। তখন তাদের বাবা মা আদর করে মেয়ে দুটিকে ঘরে ডেকে নিয়ে এলো। বামুনিও তাদের মুখে সব কথা শুনে ইতু পূজা আরম্ভ করলো। বছরখানেকের মধ্যেই বামুনির একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তান হলো। ধন ঐশ্বর্য ও সন্তান পেয়ে মেয়েদের নিয়ে তারা মনের সুখে ঘর সংসার করতে লাগলো। এইভাবে কিছুদিন কেটে যাবার পর একদিন এক রাজপুত্র এবং তার বন্ধু কোটাল পুত্র দুজনে অনেক লোকজন সঙ্গে নিয়ে বামুনের বাড়িতে এসে হাজির হলেন। বেলা তখন দুপুর। তারা তখন ক্ষুধা তৃষ্ণায় অস্থির। রাজপুত্র এসে সামনে উম্নকে দেখতে পেয়ে বললেন, আমাদের খুব তেষ্টা পেয়েছে, আমাদের একটু জল খাওয়াতে পারো? উম্ন তখনই ছুটে গিয়ে একটা ছোট ভাঁড়ে করে
এক ভার জল এনে দিল। এক ভার জল খেয়ে রাজপুত্রর ভয়ানক রাগ হলো, কিন্তু কি আর করবেন, ভাবলেন যেটুকু জল পাওয়া গেছে সেটুকুই এখন খেয়ে নেওয়া যাক। এইভাবে রাজপুত্র ভাঁড়টি মুখে তুলে জল খেতে আরম্ভ করলো। কিন্তু কি আশ্চর্য, যত জল খান ভাঁড়ের জল আর কিছুতেই ফুরোয় না। তখন তিনি তার লোক লস্কর সকলকে সেই ভাঁড়ের জল খেতে দিলেন। তারাও প্রাণ ভরে জল খেলো, তবু ভাঁড়ের জল যেমন ছিল তেমনই রইল। তখন সকলে উম্নকে ধন্য ধন্য করতে লাগলো। রাজপুত্র উম্নকে বললেন তার বাবাকে ডেকে আনতে। অম্ন গিয়ে বামুনকে ডেকে আনলো। রাজপুত্র বামুনকে বললেন, আপনার মেয়েটি বড় ভালো, আমি মদ্র দেশের যুবরাজ, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার এই মেয়েটিকে বিয়ে করতে চাই। বামুন তখন বলল, আপত্তি আমার কিছু নেই, তবে আমার আরেকটি মেয়ে আছে, তার এখনো বিয়ে হয়নি। যুবরাজ বললেন, আমার সঙ্গে আছেন আমার বন্ধু কোটাল পুত্র, আপনি ইচ্ছা করলে আমাদের দুজনকে দুই মেয়ে দান করতে পারেন। বামুন দেখল চমৎকার সুযোগ, সে আর দেরি করল না। গোধূলি লগ্নে উম্নর সঙ্গে যুবরাজের আর ঝুমনোর সঙ্গে কোটালের পুত্রের বিয়ে হয়ে গেল। পরের দিন উম্ন ঝুমনোর শ্বশুরবাড়ি যাবার সময় বামুনি বললে, তোরা কি খেয়ে শ্বশুরবাড়ি যাবে? উম্ন বলল, আমি এখন রাজার রানী, সরু চালের ভাত আর মাগুর মাছের ঝোল ভালো করে রান্না করে দাও, আমি তাই খেয়ে পান চিবোতে চিবোতে হাতির পিঠে বসে শ্বশুরবাড়ি যাব। আর ঝুমনো বলল, আজ অগ্রহায়ণের রবিবার, ফল মূল নিরামিষ খেয়ে ইতুর ঘট মাথায় নিয়ে আমি হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ি যাব। শেষ পর্যন্ত দু বোনের খাওয়ার দুই রকম ব্যবস্থাই হলো। তারা খেয়ে দিয়ে যে যার স্বামীর সঙ্গে হাতির পিঠে চড়ে তাদের শ্বশুরবাড়ির দিকে রওনা হলো। উম্ন যে পথ দিয়ে যেতে লাগলো সেখানে তাদের সামনে পড়ল গৃহদাহ, মরক, দুর্ভিক্ষ এবং যত সব অমঙ্গলের চিহ্ন। তার ঝুমনো যে পথ দিয়ে যেতে লাগলো দেখতে পেল বিয়ে, সভা সমিতি, অন্নপ্রাশন, আরও নানা রকম পূজা পার্বণ। এইভাবে উম্ন যুবরাজের সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির হলো। রানীমা ওদের আসবার খবর পেয়ে বউ বরণ করতে এলেন, কিন্তু বউ যেমনি হাতে থেকে নামলো অমনি রাজার বাড়ির সিংহ দরজাটা হুড়মুড় করে ভেঙে পড়ল। যুবরাজের মা অনেক বকাঝকা করে বউকে ঘরে তুললেন। এদিকে কোটাল পুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার গারদগুলি সব সোনার হয়ে গেছে। কোটাল পুত্রের মা কোলে করে নতুন বউকে আদর করে ঘরে তুললেন। উম্ন রাজবাড়িতে আসার পর মদ্র যুবরাজের ধন, ঐশ্বর্য, বিষয় সম্পত্তি সব ক্রমে ক্রমে কোথায় চলে গেল। যুবরাজ একেবারে ভিখারি হয়ে পড়লেন। আর ঝুমনো কোটালের বাড়িতে আসার পর থেকেই কোটালের বাড়ি ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে সংসার একেবারে উথলে পড়তে লাগলো। সারা দেশে প্রচার হয়ে গেল যে কোটাল পুত্র এক খুবই সুলক্ষণাযুক্ত মেয়ে বিয়ে করে এনেছে। তাদের এখন সব দিক থেকেই বাড়বাড়ন্ত। মদ্র যুবরাজ উম্নকে অলক্ষী ভেবে নিয়ে তার ওপর খুবই চটে গেলেন। উম্ন তার সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলেন। শেষে একদিন ঘাতককে ডেকে বললেন, এই দণ্ডেই উম্নকে কেটে তার রক্ত এনে আমাকে দেখাও। ঘাতক যুবরাজের হুকুমে উম্নকে শ্মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিল, আর একটা শিয়ালকে কেটে তার রক্ত এনে যুবরাজকে দেখালো। উম্ন ঝুমনোর কাছে গিয়ে সব কথা খুলে বলল। মায়ের পেটের বোনের এই দুর্গতির কথা শুনে ঝুমনো কাউকে না জানতে দিয়ে বোনকে তার বাড়িতে লুকিয়ে রাখল। এমনকি তার স্বামী কোটাল পুত্রও জানতে পারল না। ঝুমনো বুঝল যে তার বোন ইতুর অসম্মান করেছে, তাই সে আজ এই বিপদে পড়েছে। তখন থেকে ঝুমনো আবার উম্নকে নিয়ে ঠিক নিয়ম মতো ইতুর পুজো করতে লাগলো। শেষে ইতু দেবী আবার উম্নর ওপর সন্তুষ্ট হলেন। সঙ্গে সঙ্গে যুবরাজেরও দিন দিন বাড়ন্ত হতে লাগলো। যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন যে এক দেবী তাকে বলছেন, এখনই উম্ন রানীকে খুঁজে বাড়িতে না নিয়ে এলে তোর সর্বনাশ হয়ে যাবে। যুবরাজ স্বপ্ন দেখার পর খুবই চিন্তায় পড়লেন। তিনি তো জানতেন যে উম্ন রানীকে ঘাতক কেটে ফেলেছে। শেষে যুবরাজ কোটাল পুত্রকে ডেকে পাঠিয়ে স্বপ্নের কথা জানালেন। কোটাল পুত্র তখন ঘাতককে ডেকে পাঠিয়ে উম্নর কথা শুনলেন এবং খুব ভাবতে ভাবতে বাড়ি চলে গেলেন।
কোটাল পুত্র উম্নর জন্য আর যুবরাজের জন্য খুবই দুঃখ করতে লাগলেন। যুম্ন স্বামীকে তার ভাবনার কারণ জিজ্ঞাসা করে উম্নুর ব্যাপারে জানতে পারল। তখন সে তার স্বামীকে বলল, মা ইতুদেবীর আশীর্বাদে যুবরাজ আবার উম্নকে ফিরে পেতে পারেন যদি আমার কথা মতো কাজ করেন। তুমি যুবরাজকে বলো যে আমাদের বাড়ি থেকে তার বাড়ির দরজা পর্যন্ত কলা গাছ পুঁতে তাঁবু ফেলে যদি কড়ি দিয়ে দিতে পারেন তাহলে আবার উম্নুকে ফিরে পেতে পারেন। কোরাল পুত্র যুবরাজকে সেই কথা জানালেন। যুবরাজ উম্নুকে পাবার আশায় সমস্ত ব্যবস্থাই করে দিলেন। ঝুম্ন তখন উম্নুকে রানী সাজে সাজিয়ে তাঁবুর মধ্য দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল। উম্নুর চলার পথে এক বুড়ি মায়ের আঙিনার সামনে দুর্বার শিকড় পড়েছিল। সেই দুর্বার শিকড়ে লেগে উম্নুর পা কেটে গেল। যুবরাজ এতে খুবই ক্রোধিত হলেন এবং হুকুম দিলেন যে এই দণ্ডে সেই বুড়ির সন্তানের মাথা কাটা হোক, বুড়ি মায়ের চোখ দুটো উপড়ে নিয়ে আনা হোক। বলার সঙ্গে সঙ্গেই যুবরাজের হুকুম মতো তাই করা হলো। যুবরাজও উম্নুকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন। এরপর অগ্রহায়ণ মাসের উম্নু যখন ইতু পুজো করল, কিন্তু ইতুর কথা শোনবার জন্য রাজবাড়িতে উপসী কোনো স্ত্রীলোক পাওয়া গেল না। উম্নু তখন যুবরাজকে বলল যে একজন উপসী স্ত্রীলোক চায় যে ইতুর কথা শুনবে। যুবরাজ তখনই লোক পাঠালেন। রাজ্যের মধ্যে যে স্ত্রীলোক উপসী আছে তাকে রাজবাড়িতে নিয়ে আনা হোক। রাজবাড়ির লোক ছুটল চারিদিকে, কিন্তু কোনো উপসী স্ত্রীলোককে কোথাও খুঁজে পাওয়া গেল না। শেষে তারা সেই অন্ধ বুড়ি উপসী জেনে ধরে আনলো। সে কিছুতেই আসবে না। সে বলতে লাগলো, ওই অলক্ষ্মী রাক্ষসীর জন্য আমার সন্তানের প্রাণ গেল, আমি অন্ধ হয়ে গেলুম, আমি কিছুতেই সেখানে যাব না। যাই হোক, রাজবাড়ির লোকেরা তাকে জোর করে ধরে আনলো। সে উম্নুর কাছে আসতে উম্নু তাকে বলল, বুড়িমা, তোমার কোনো ভয় নেই, তুমি আমার ইতুর কথা শোনো, আবার তোমার সব হবে। বুড়ি ইতু দেবীর কথা শোনার পর ইতু মায়ের কাছে বর প্রার্থনা করল তার সন্তানেরা বেঁচে উঠুক এবং তার চোখ যেন সে ফিরে পায়। ইতু দেবীর আশীর্বাদে তাই হলো। বুড়ি তার সন্তানদের ফিরে পেল এবং নিজের চোখ ফিরে পেল। এরপর সেই বুড়িমা চারিদিকে বলে বেড়াতে লাগলো যে রানীমা উম্নুর ইতু পূজার কথা শুনে সে আবার তার সমস্ত কিছু ফিরে পেয়েছে। তখন থেকেই সকলে, দেশ শুদ্ধ সকলে ইতুর পুজো করে আনন্দে বসবাস করতে লাগলো। এইভাবে ইতু দেবীর পূজা শুরু হলো। ইতু দেবীর পূজার শেষে এই মন্ত্র বলে ঘট প্রণাম করতে হয়। মন্ত্রটি হলো, অষ্টচাল অষ্ট দুর্বা কলস পাত্রে থুয়ে শুনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে। ইতু দেন বর ধনধান্যে পুত্র পৌত্রে বারুক তাদের ঘর। কাঠি কুটি কুড়োতে গেলাম ইতুর কথা শুনে এলাম, এ কথা শুনলে কি হয়, নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অশরণের শরণ হয়, অন্ধের চক্ষু হয়, আইবুড়োর বিয়ে হয়, অন্তিমকালে স্বর্গে যায়। আশা করি দর্শক বন্ধুরা এই ইতু লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা লক্ষ্মী।